হ্যালো ফ্রেন্ডস, আর্ট ফর অল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি একটি নতুন আর্ট ভিডিও নিয়ে। তো দেখো ফ্রেন্ডস, ওয়াল পেন্টিং করছি। আজকে তোমাদের সাথে একটি ওয়াল পেন্টিং শেয়ার করব। আসলে কি বলো তো, নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার তো মানে ভিডিও করতেও ভালো লাগে এবং ড্রয়িং করতে তো আরও ভালো লাগে। মানে ড্রয়িংটা আমার খুব ভালোবাসার একটা পার্ট বা খুব ভালো লাগার একটা পার্ট। তো ফ্রেন্ডস, আজকে আমার বাড়ির একটি দেওয়ালে একটি আর্ট আমি করছি, মানে একটি গাছ আঁকছি, গাছের ডালপালা আর কি, শাখা প্রশাখা, এবং তাতে ফুল থাকবে সেরকমই আর্ট করছি। তো এখানে আমি ব্যবহার করেছি ফেব্রিক কালার এবং 10 নম্বর তুলি এবং 5 নম্বর তুলি। ফেব্রিক কালারের মধ্যে ব্রাউন কালার, রেড, তারপর পিঙ্ক, হোয়াইট কালার, তো এরকম কালারগুলো আমি ব্যবহার করেছি। তো প্রথমেই ফ্রেন্ডস একটা কথা বলি, প্রথমে যখন ওয়ালে কিছু আঁকবে তখন তোমরা একেবারে যদি তুলির সাহায্যে না করতে পারো, একটা স্ট্রাকচার করে নেবে পেন্সিল দিয়ে কিংবা চক দিয়ে একটা স্ট্রাকচার করে নেবে যাতে জিনিসটা ভালো হয়। আমি ডাইরেক্ট তুলি দিয়েই করে নিয়েছি। তো দেখো, 3টে ডাল আমি করেছি, 3টে ডাল আমি বার করেছি এবং সেখান থেকে তার শাখা প্রশাখা বার করেছি, যেটা ব্রাউন কালারের ওপর দিয়ে মানে ক্রিয়েট করেছি, ব্রাউন কালার দিয়ে ক্রিয়েট করেছি। এবং তার সাথে যে ফুলগুলো আঁকছি, মানে ডালের ওপরে যে ফুলগুলো করছি, তো সেগুলো আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি, মানে রেড এবং পিঙ্ক। কোথাও রেড কালার ব্যবহার করেছি, কোথাও পিঙ্ক কালার ব্যবহার করেছি। ভিডিওর মানে ক্যামেরাতে কতটা আসছে আমি বোঝাতে পারছি না। এখন তো পিঙ্ক কালারগুলো করছি, আবার আমি এরপরে রেড কালারও করব। তো এই যে এরকম ব্যাপার, আমার এই ওয়াল পেন্টিংটা করতে একটা রাত পুরো লেগে গেছে, ঠিক আছে। অনেক কথাও বলছিলাম, যাই হোক, তো রাত্রেবেলা করছিলাম। আর দেখো ফ্রেন্ডস, এই যে ডালের ওপর থেকে আমি মানে ফুলগুলোকে ছোট ছোট রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। তো ছোট ছোট করে রাখার চেষ্টা করেছি এবং আমি এরকমভাবে করার চেষ্টা করেছি। আর আরেকটা জিনিস, ফেব্রিক কালারের মধ্যে একটু জল মিশিয়ে নেবে, মানে যে ফেব্রিক কালারটা হয় ওর সাথে, ওর তো খুব মানে খুব গাঢ় হয়, তো তার সাথে একটু জল মিশিয়ে নিয়ে একটু অন্য একটি পাত্রতে নিয়ে হালকা করে সুন্দর করে ওটার সাথে জলের সাথে মিশে তারপরে তোমরা ছবিটা আঁকবে। তো দেখো আমি সেরকমভাবে করছি, আর বোঝা যাচ্ছে কোনটা পিঙ্ক কালার কোনটা রেড কালার, দেখো খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর একটু ঘন ঘন করছি, মানে কোথাও কোথাও ফাঁকা ছিল তো সেগুলোও ভালো করে করে নিচ্ছি। এরপরে এখানে দুটো পাখি এঁকে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি দুটো পাখি এঁকে নিয়েছি। পাখি মোট 3টে পাখি করব। এখানে একটা পাখি, দুটো পাখি দুজনে মানে একটি ডালে বসে আছে দুটি পাখি, তো এরকম পাখি একটি এঁকে নিয়েছি। এবং ওখানে আরেকটি পাখি আমি করব, সেখানেও ফাঁকা রেখেছি, ওখানেও একটি পাখি আনবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের ভিডিও দিতে বা তোমাদের সাথে আমার কাজ শেয়ার করতে ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরেই আমার মা বলছিল যে এই দিকের ওয়ালটাতে কিছু একটা করে দে, তাই জন্য ভাবলাম যে না, একটু করে দিই। আর দেখো ফ্রেন্ডস, প্রথমে আমি কালো দিয়ে আঁকার চেষ্টা করেছিলাম বা কালো করার চেষ্টা করেছিলাম, মানে পাখিটাকে আলাদা একটা রং দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে অতটা ভালো লাগছে না, মানে ব্ল্যাক কালার করতে এতটা ভালো লাগছে না জিনিসটা। তো সেই জন্য আবার আমি কি করলাম, মানে এর ওপরে রং আমি চাপাতেই থাকলাম, ঠিক আছে। মানে ব্ল্যাক তো করলাম, তারপরে হোয়াইট করব, তারপর আবার আমি কালার করব, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখো ফ্রেন্ডস, এই যে এরকম হচ্ছে, এখানে এই যে একটা পাখি করলাম আর এখানে দুটো পাখি করলাম। তো এখানে যখন পাখিগুলো, আর এমনিতে গাছের ডাল মানে কি বলো তো, মানে গাছের ডাল করা মানে তাতে পাখি করতেই হবে, ঠিক আছে। পাখি করলে ভীষণ ভীষণ ভালো লাগে, পাখি করতেই হবে। এবার আমি সব জায়গায় ফিনিশিং টাচ দিচ্ছিলাম, তো আমি নিজে যখন ভিডিওটা করলাম দেখলাম যে না, ভালো লাগছে না,
মানে এই পাখি দুটোর জন্য ভিডিওটা ঠিক মানে ছবিটা ঠিক ভালো লাগছে না। তো সেই জন্য আবার কি করলাম, পাখি দুটোকে আমি কালার চেঞ্জ করে নেবো। দেখো আর একটা ভিডিও আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফাইনাল লুক, মানে ফাইনাল এটা করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করবে। আর তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এতটুকুই ফ্রেন্ডস, ঠিক আছে? আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো। ধন্যবাদ।